তারা বক্তৃতা করছে না 400 আসনের মধ্যে 300 আসনে জিতব। আপনি এমন কথা বলবেন না যাতে লোকে হাসে। আমি মনে করেছি এদের দিয়ে কিছু হবে, কিন্তু এখন হঠকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। দে হ্যাভ টু বি ম্যাচিউরড। আমি 72 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাধারণ সম্পাদক হয়েছিলাম। 73 সালে বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিলাম। তারপরে 79-তে এসে আমি জেলে ছিলাম, 78-এ সম্মেলন সংগঠনে প্রেসিডেন্ট হয়েছিলাম। সেই সময় বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটি ছাত্র সংসদে আমরা জিতেছিলাম। আমাদের ডাকে তখন মুজিববাদ বলে কিছু ছিল, আওয়ামী লীগ আমাদের সামনে দাঁড়াতে পারতো না। সেই দল জাসদ, এত বড় দল এখন নাই। আমাদের সাথে সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় নাই হয়ে গেছি। আমাদের খুব গরম ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দিতাম। পারলাম না কেন? কারণ হচ্ছে রাজনীতিকে ঠান্ডা মাথায় বুঝে শুনে সামনে অগ্রসর হওয়ার কাজটা করতে পারিনি। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়, হঠকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। এরকম নয় যে কেবল ডক্টর ইউনূসের আশীর্বাদ পেলেই দল দাঁড়িয়ে যাবে।